নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমি আজ আবার নিজের ঘরে, নিজের দেশে ফিরে এসেছি। আমার এই ঘর, যে ঘরটায় আমি থাকতে খুব ভালোবাসি। এই ঘরেই আমার সমস্ত কাজকর্ম আমি করি। এই ঘরেই আমি আমার যেটুকু সময় আমি পাই সেটুকু সময় আমি কাটাই। এই ঘরটা আমার খুব ফেভারিট। এখানে বসে আমি কবিতা পাঠ করি, কবিতা লিখি। এই ঘরে বসেই আমি রিল বানাই। এই ঘরেই অনেক জিনিস আছে, অনেক পুরনো। এই ঘরটা আমার বাবা বানিয়ে গিয়েছিলো প্রায় 37-38 বছর। গোটা বাড়িটাই আমাদের 37-38 বছর আগেকার তৈরি। এখন আমরা এগুলোকে বিভিন্ন রকমভাবে নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে করছি। তো এই ঘরটাতে আর একটু ফাঁকা মেলা, একটু বড় জায়গাতে, এর নিচে আমার দুটো রুম আছে। আমার পর্ষণেই, তো আমার পর্ষণে দুটো রুম আছে। তো একটা রুমে আমার মা থাকে, আর একটা রুম এখন বন্ধ করা থাকে। যখন ছেলে আসে তখন একটা ছেলের রুম। এর থেকেও বড় রুমটা আমার নিচের রুম, দুটো রুম আমার পর্ষণে আছে। তো আজ থেকে 37-38 বছর আগে আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, তখন আমার বাবা মাত্র 10,000 টাকা দিয়ে 6,500 ছকাটা জায়গা, এটা আমাদের পিছন দিকে বাগান আছে, 6.5 কাঠা জায়গার ওপরে গোটা বাড়িটা আমাদের। ওই পোর্শনে আমার ভাইয়ের পরিবার থাকে। এখানে চালা করা আছে। এখানে আমাদের 4 চাকা একটা গাড়ি থাকে। গাড়িটা সার্ভিসিংয়ে গেছে, এখন গাড়িটা নাই। তো আমাদের আগে আগে তো এখানে বলতে গেলে আমাদের বাড়িটাই ছিল। মানে আমরা যখন বাড়ি করি চারিদিক পুরো ফাঁকা ছিল, এখানে কোনো বাড়ি ছিল না। এটা একটা জমি ছিল আগে। এখানে রাত্রিবেলাতে কেউ ভয়ে হাঁটতও না। তো মানে সেই সময় তো এই জায়গাটা এতটা অন্ধকার থাকতো বা এতটা নিরিবিলি থাকতো। তো এখানে আমাদের প্রচুর হাওয়া দিত আগে। এইখানে মানে আমরা বাড়িতে প্রায়, তখন তো লাইটও আসেনি, পাখা ফ্যানও ছিল না। তো তখন আমরা তো ধরুন পাখা ছাড়াই ঘুমাতাম। মানে ঘরে এত হাওয়া। এমনিতে আমার ঘরে দিনের বেলায় খুব গরম, কিন্তু রাত্রিবেলাতে প্রচুর জানলা, এবার রাত্রিবেলাতে এসির দরকার পড়ে না। রাত্রিবেলাতে এমনি হাওয়া প্রচুর, মানে হাওয়া দিলে প্রচুর হাওয়া ঢোকে। তো রাস্তার উপরেই আমাদের বাড়িটা। তো ভাই এখন বুঝতেই পারছেন, মানে বাড়িটা অনেক জায়গায় সে বলে সব পরিবারের মতন আমার পরিবারেও সেই ভাগবান্তি। বাবা তো আর তখন বোঝেনি যে কতটা কি ভাগবান্তি ভবিষ্যতে আসবে। এখন এই আর কি ভাইয়াতে যেটা হয় সেটাই হচ্ছে, হয় মানে আমারও আছে। তো যাই হোক, এই আমার এখানে আমি রিলস করি, এখানেই আমি রিলস তৈরি করি, সমস্ত রিলস এখানেই হয়। এবারে পুরো রাস্তার ওপরেই আমার বাড়ি। এখন তো এখানে জায়গা বলে কোনো নাই, প্রায় 10 লাখ 8 লাখ করে কাটা এখানে এখন হচ্ছে, মানে জায়গা বলে আর বাড়ি ফাঁকা নাই। একটা সময় ছিল, আমি যখন ছোটোবেলা ছিলাম, আমি এখানে পুরো মাঠে পুরো সারাদিন ঘুরে বেড়াতাম। মানে কোনো বাড়ি বলতে এখানে ছিল না, আমার বাড়িটা ছাড়া আর কোনো বাড়ি ছিল না। একটা এতটাই ফাঁকা জায়গা ছিল, আর চারিদিক ফাঁকা, চারিদিক জমি ছিল, চাষ করার জমি। আর পুরো দিকটা একবারে মানে মানে একবারে ফাঁকা ধুধু করতো। আর আমি বলি আমার এই গাছের শখ, আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি। আগে তো আমি প্রত্যেক সপ্তাহে দুটো করে নতুন নতুন গাছ নিয়ে আসতাম। ইদানিংকালে আমি আর সময় পাই না। সেই সকালে বেরিয়ে যাই। বাড়িতে বলতে গেলে আমাদের মানুষ বলতে কেউ নাই, সে আমার অক্ষম মা আর ওই রান্নার মাসি আর কাজের মাসি। এছাড়া ওরাই মেনটেন করে সারাদিন। আমরা সেই বাড়িতে ভাইরাও বেরিয়ে যাই, ভাইয়ের বউ বেরিয়ে যায়, আমি ওই সেই ঢুকি বিকাল 5টা। তারপরে নিজের রিলস ফিলস বানাই, ওই নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো বাড়িতে বলতে গেলে মানুষ আর আমার পরিবার তো বাইরেই থাকে, কলকাতায় থাকে, ছেলে বউ। তো এই গাছ আর আমার মেনটেন্স করার সময় হচ্ছে না, গাছগুলোর যত্ন হচ্ছে না। প্রচুর ফুল ফোটে এবং প্রচুর ভিডিও আমি বানাই এই গাছ থেকে, কিন্তু এবছর আর আমি সুযোগ পাইনি। মানে ফুল আর এবছর হয়নি, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদে এবছর আমার গাছগুলোতে তেমন মানে যত্ন আমি করতে পারিনি। হ্যাঁ, একটু একটু কুড়ি এসছে এখানে গাছগুলোতে। গোলাপগুলো শীতকালে প্রচুর কুড়ি, কীরকম হচ্ছে এবছর দেখা যাক, তারপরে গাছগুলোর ব্যবস্থা করা হবে। গাছগুলা প্রায় চেহারা খুবই খারাপ এবছর। সার দিয়েছি নতুন করে, কুড়ে সব দিয়েছি আমি, তবে রোদেও আমি কাজ করতে পারছি না বাইরে। তো এই মধ্যেই আমি যেটুকু পারছি, এখন যা ফুটছে এই ফুটছে। এখন জানি না ভবিষ্যতে কী হবে গাছগুলা। তারপরে গাছগুলোর ব্যাপারে একটু সময় দিতে হবে আমাকে, গাছগুলোকে একটু যত্ন করতে হবে।
কারণ আমার খুব শখ, খুব ভালো লাগে আমার ফুল ফুটলে, ফুলগুলা যখন ফোটে গোটা বাগান দারুণ লাগে, গোটা বাগানটা আমার। আর গাছ আমি আনতে পারছি না এখন, কারণ গাছ নিয়ে এসে আর সেই রকম আমি আর ওগুলাকে প্রায় আমি 3-4 দিন যখন থাকি না, গাছগুলোকে জল দেওয়ারও কেউ থাকে না আমার বাড়িতে। তো বৃষ্টি না হলে গাছগুলো জলের অভাবে অনেক শুকিয়েও যায়। আমি এসে আবার জল দিতে পারি, থাকতেও পারি না বেশি, ফলে ছুটে চলে আসি তাড়াতাড়ি করে এই গাছগুলোর জন্য। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা আমি পুনরায় বলছি, আমার রিলসগুলা একটু লাইক কমেন্ট করবেন। আপনারাই সব, আমার রিলসগুলা, আমার চ্যানেলটা যেটুকু উন্নতি হয়েছে আপনাদের জন্য, আপনারা আমার সাথে থাকবেন এই কামনা করি। নমস্কার।